দেখেন এই কাহিনী দেখেন এতক্ষণ পর্যন্ত আমি রেডি হতে গেছি কি কান্নাকাটি কোলে ওঠার জন্য যখন আমি সদর বদর করে রেডি হয়ে গেছি তখন তার ঘুম মেজাজটা গরম হয়ে গেছে বুঝছেন। এই পোলাপাইন নিয়ে রেডি হওয়া যায় না এখন আর কোথাও ঘুরতে গেলে কত না কিছু করে তারপর নিজে রেডি হয়ে তারপরে বের হতে হয় আপনাদের সাথে শর্ট রিলস বা ভিডিওগুলো শেয়ার করে আপনারা এই ছোট্ট ভিডিও দেখে কত না জাজ করে ফেলেন কিন্তু এর পিছনে যে কত কিছু করে ফেলে আমরা সেটা তো আর আপনাদেরকে দেখে না। সকালবেলা ঘুম থেকে উঠে পরে নাস্তা বানানো, নাস্তা খাওয়া, তারপরে হলো বাচ্চাদেরকে খাওয়ানো, বাচ্চাদেরকে রেডি করা, বাচ্চাদের জন্য ফুড রেডি করা, দেন যেয়ে আমরা বের হয়ে একটু ঘোরাঘোরা করি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি। আর আপনারা মনে করেন যে আমরা কি শান্তিতে বিদেশে লাইফ কাটাই কিন্তু নিজেরাই সবকিছু করতে হয়। বাংলাদেশে ঘুম থেকে উঠার পরে কাজের বুয়া এসে দেখি নাস্তা টাস্তা সব রেডি করে যায় কিন্তু বিদেশে আমরাই কাজে বুয়া আমরাই সবকিছু। তো আমি এখন রেডি হয়ে বসে আছি, ওনার বাবা গিয়েছে গার্ডেনে আর গার্ডেনে একটা মিটিং ছিল সেখানে সেটাতে অ্যাটেন্ড করতে হবে, সেটা শেষ করার পরে আমরা বের হব। আর আজকে ওয়েদারটা অনেক দিন পরে অনেক সুন্দর ছিল তাই বলে আমরা আজকে একটু বের হব সেই কারণেই। বাট এখন ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে আয়ানের বাবা আসলো মিটিং থেকে। এখন আমরা বের হয়ে পড়লাম আর অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদারটা এত সুন্দর হয়েছে। আমেরিকাতে যখন টানা বৃষ্টি হয় তখন কিন্তু যেদিন রোদ উঠে এত সুন্দর ওয়েদার দেখা যায়। তো আমি এখানে বসে আছি, আয়ান ফ্রন্ট সিটে গেল। আয়ানকে আজকে ফার্স্ট টাইম ফ্রন্ট সিটে আমি দিয়েছি, সে অনেক ট্রাই করলো ফ্রন্ট সিটে বসার জন্য, তো আমি ফ্রন্ট সিটে তাকে দিলাম। কারণ এখনো তাকে অ্যালাউ করিনি আমি ফ্রন্ট সিটে দেওয়ার জন্য, বাট সে অনেক কান্নাকাটি করতেছে একটু ফ্রন্ট সিটে বসবে। আর দেখতে দেখতে আমার ছেলেটা বড়ই হয়ে গেছে মাশাআল্লাহ করে, তো এখন সে তার বাবার সাথে বসছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম তার বাবার সাথে, সে যখন ফ্রন্ট সিটে বসছে বাপ ছেলে দুজনে ড্রাইভ করতেছে। আর বাইরের ভিউটা দেখেন, আমি যখনই বের হই আপনাদের সাথে অলওয়েজ আমার ব্লগে বাইরের ভিউগুলো আমি শেয়ার করি। আমার দেখতে খুব ভালো লাগে, আপনাদের সাথে তাই শেয়ার করা, হয়তো বা আমার মতো আপনারা অনেক পছন্দ করেন। অলরেডি গুল্লু ঘুম থেকে উঠে গেছে, আপনারা গুল্লুর কান্নাকাটি শুনতে পারবেন না। আমি জানি না কতক্ষণ কন্টিনিউ ভয়েস দিতে পারবো, আর না হয় রিয়েল ভয়েসটা রাখবো। এই যে দেখেন না বাইরে ওয়েদারটা কি সুন্দর, মনে হচ্ছে রং তুলি দিয়ে করা, আকাশটা এত সুন্দর। আর যখন লং ড্রাইভে বের হই তখনই কিন্তু নদীর পাশ দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায় গাড়িতে বসে, খুবই ভালো লাগে। আর আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হলো ম্যানহাটন এবং ব্রুকলিন ব্রিজ, এবং দুইটা ব্রিজের পাশাপাশি আমি পাশটি দেখতে পাচ্ছেন। আর Wow, first time I am front side seat বসতে দেখলে look at this cam. Oh. No, look. আজকে আমি যেখানে যাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি, আমি যাচ্ছি আজকে নিউ জার্সিতে। এটা আমাদের নিউ ইয়র্ক থেকে যেতে প্রায় 1 ঘন্টা লাগে ট্রাফিক সহ, না হলে 45 মিনিট লাগে ড্রাইভ করে যেতে আর কি। আর জায়গাটার নাম হলো ব্রিটিশ ইনভেশন অফ নিউ জার্সি। এই জায়গাটার জন্য আমাকে আমার ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট করছেন কোথায়, বা আমাকে মেসেজ করছেন এটা কোথায়। এটা হলো নিউ জার্সিতে। আমি আসলে ব্লগগুলো এডিট করার কারণে দিতে পারিনি, যখনই যাকে সময় পাইছি মেসেজে অ্যান্সার দিছি, তাই ভাবলাম আজকে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা এত সুন্দর, আমি বলবো যে মাঝে মধ্যে আমাদের মন চায় একদম একটা নিরিবিলি পরিবেশে, যে আমরা যখন যারা সিটিতে থাকি তারা কিন্তু ইট পাথরের শহরে ট্রাফিক যানজট কোলাহলের মধ্যে থাকি, মাঝে মধ্যে নিজেকে একটু কোলাহল মুক্ত পরিবেশে নিয়ে যেতে মন চায়, মনটা মন চায় যে একটু নিরিবিলি পরিবেশে যে কিছুক্ষণ থাকি। আমি সাজেস্ট করব আপনারা এই জায়গাটাতে যাবেন, একদমই কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশ, এবং কি এই জায়গাতে আপনারা যে বিকালবেলা একটা পিকনিকের মতো করতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলি এবং হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে, বাচ্চা কাচ্চাদের জন্য খুব সুন্দর একটা। গুলো গুলো ঘুমাও না কেন? হ্যাঁ গুলো গুলো ঘুমাও না কেন? কেন ঘুমাও না গুলো? তুমি কেন ঘুমাও না? পয়সা গুলো গুলো পয়সা পয়সা গুলো। আবার স্টপ হয়ে গেলাম, চলো না এখন গুল্লু শো আমরা আজকে ভয়েস দিব। আমি কয়েকবার যে উঠছি ভিডিও কাটে কেটে, ওই যে দেখেন তার কথা শোনা যাচ্ছে। যাই হোক, এই জায়গাটাতে আপনারা যাওয়ার পরে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমি জায়গাটাতে চলে আসছি। এই যে দেখেন আমি এখন থেকে শুরু করবো, আপনারা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আমি আজকে সবগুলো জায়গাতে ভালো করে যেতে পারিনি, বিকজ ভিতরের দিকে স্ট্রলার নিয়ে যাওয়া যায় না, মানে এখানে পাথর, যে পাথরের কারণে স্ট্রলার চালানো যায় না। আর এই যে গাড়ি থেকে নামার পরে গুল্লুর
গুরু বাবা সানগ্লাস পরে দিচ্ছে, তার সাথে দুষ্টামি করতেছে, একদম রোডটা তার চোখের উপর আসছে। এখন থেকে এই যে দেখেন গাড়ি পার্কিংটা, এখানে গাড়ি পার্কিং নিজস্ব পার্কিং, এখানে কোনো পে করতে হয় না। এখান থেকে শুরু হয়েছে নদীর সুন্দর ভিউটা। বিশেষ করে এই জায়গাটাতে খুব সুন্দর, এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে এবং কি এখানে ঘাসের মধ্যে, গাছের নিচে ছায়ার মধ্যে বসে সুন্দর করে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন তো প্রায় 1:30 থেকে 2টা বাজতেছে, তখন থেকে মানুষ আসা শুরু করছে। এত নিরিবিলি পরিবেশ, এখানে কেউ কারো বদার করে না, সুন্দর বসে নদীর পাড়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। আমার তো খুবই ভালো লাগে, আমি অনেকবার এই জায়গাটাতে গিয়েছি। আর বিশেষ করে এই জায়গাটাতে সামার বলেন, সামারে একটা সুন্দর গ্রিন গ্রিন সবকিছু, এবং কি ফল টাইমে যখন বনের সাইডটাতে ঢুকবেন দেখতে পারবেন আপনারা একটু লাস্টেই, তখন ওই জায়গাটাতে ফল যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা পড়ে যায়, এত সুন্দর ভিউ আসে। কারণ আমার এখানে অনেকবারে যাওয়া, সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একবার হলো এই জায়গাটাতে একটু ঘুরে আসবেন, নদীর সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। এবং এখানে বসে ফ্যামিলি নিয়ে বলেন, হাজবেন্ড ওয়াইফ বলেন, বাচ্চাদেরকে নিয়ে গেলেও সুন্দর নদী, সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। কোলাহল মুক্ত পরিবেশ, এখানে কোনো যানজট না। আর এই যে এখানে একটা দূরবীন আছে, এখানে এটাতে কোয়ার্টার দেওয়ার পরে দূরের জিনিস কাছে এনে দেখা যায় আর কি, বাটিটা এমনি চলে না, টাকা দিতে হয়। তো আপনারা কন্টিনিউ একটু দেখতে থাকুন, আমি আবার গুলোকে একটু স্টপ করাচ্ছি। সুন্দর দেখছেন, খুব সুন্দর এই ভিউটা। এখানে মাঝখানে একটা শিপ, এই শিপগুলো, জাহাজগুলো কখন এখান থেকে মুভ করে না, এগুলো যুদ্ধের সময়। এখানে যে Daddy, can you give me a quarter? I want to use this. You don't need no quarter. You don't need no quarter. Please, I want a quarter. Give me a quarter, You please. don't need no quarter. Please, I keep looking at it. Keep looking at it. I keep looking at it. Please. Okay. Please, give me a quarter. Mommy, I see monkeys. I see monkeys. I see monkeys. You know who the monkeys are? Daddy. I see monkeys. The monkeys, Daddy. Come here. Hello. সারা কি ছোট লাগে না? তার মানে আমরা কত হয়েছে? ওকে। Back there. I see monkeys down there. I do not want to. Right there. There's monkeys right there. Monkeys. There's actually monkeys down there.
Yeah, but I'm doing. Aya, nice. Aya, nice. যাই হোক, এতক্ষণ তো দেখলেন আমাদের কিছু রিয়েল বয়েজ। আমরা এখানে পাশে যে নদীর সাইডটা ছিল সেখানে পুরোটা মানে পার্ক কি বলবো, এটা পুরোটা নদীর এই মাথা থেকে সেই মাথা অনেক উঁচা জায়গাতে আমরা ছিলাম, পাথরের উপরে আর কি, পাহাড় কেটে নিচে কিন্তু সাগরটা। তো সে একদম পুরোটা মানে নদীর এই মাথা থেকে ওই মাথাতে একটা বনের মতো আছে, খুব সুন্দর জায়গা আছে। এই জায়গাটাতে ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন, হাঁটতে পারবেন। সাইডে তো দেখলেন সবুজ ঘাস, কি সুন্দর করে বেঞ্চ দেওয়া, বসার মতো জায়গা আছে। তার মধ্যে এখানে কিছু কাঠের সিঁড়ি আছে, সিঁড়িগুলো এত সুন্দর। এখানে বসে আমি কিছু পিকচার নিব। তো পিকচার ভিডিও নিতে গেলে বুঝেন তো আয়ান যে দুষ্টামি করে, আমি যখন একটা সিঙ্গেল পিকচার ভিডিও নিব, ওই যে দেখেন এটা হলো ইহানদের সিন। আমি যখনই ভিডিও নিতে যাই সে আমার পিছন দিয়ে হাঁটে। কত বাজে তাকে সরানো হয়েছে, ওই যে দেখেন একটা যে সিঙ্গেল ভিডিও নিব সেটা পাওয়া যায় না। যখনই আমি ক্যামেরা অন করি তখনই কিন্তু তার পিছনে, পরে কয়েকটা পিকচার ভিডিও নেওয়ার পরে এটা হলো ফাইনালি নিতে পারছি। আর তারপরে এই জায়গাটা থেকে শেষে সামনের দিকে পিছনের দিকে যেতে হবে। আর যেতে যেতে এই যে নদীর ভিউটা দেখাচ্ছি, এখানে মাঝখানে 3টা শিপ আটকানো আছে। এগুলো যখন যুদ্ধ হয়েছিল তখনকার মনে হয় তখনই এই শিপগুলো এখানে আটকানো হয়েছে, আর এখান থেকে নড়া হয়নি বহু বছর থেকে এখানে। আর আমি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আমরা কতটা উঁচা, মানে নিচে যে নৌকাগুলো ছিল সেগুলো লিটারালি ছোট্ট একটা বার্ডের মতো লাগে এরকম। আমি একটু দেখাবো। তো আমার আয়ন বলতেছে এখানে মানকি আছে, সে মানকি দেখছে। যাই হোক, এখানে তো মানকি নেই। আর কি সুন্দর মানুষ শুয়ে আছে। আমরা এখন নেক্সটে যাচ্ছি। এই জায়গাটাতে আসলে ঘুরে ঘুরে অনেক কিছু দেখার মতো আছে, অনেক সুন্দর জায়গাটা। যদিও বেবিদের স্টলার আছে, তাই দেখি আজকে। আমি যখন আসছিলাম তখন স্টলার ছিল না আয়ানের, এখন আমানের আছে। দেখি কতটুকু যেতে পারি, আপনাদের সাথে তো পুরো ভিডিও শেয়ার করবো। আর দেখেন কি সুন্দর ভিউটা, তাই না? অনেক সুন্দর বনের মধ্যে। আর দেখেন, ও মাই গড, কত উঁচা আমরা উপরে, পাহাড়ের উপরে। নিচটা দেখলেন তো। আমি চিন্তা করতেছি ভিডিও করতে গেলে ফোন যদি নিচে পড়ে যায় তাতে শেষ অবস্থা। লুক, অন্যরকম একটা ভিউ আসে। চলো। আর আসল কথা হলো কি, আর একটা কথা, আমাকে তো সেই সব বন জঙ্গলটাকে আমরা নোয়াখালী ভাষা কয় হগার। সো চিন্তা করছেন এই হগার এখানে মানুষ দেখতে আসে। পাথরগুলো দেখেন কি সুন্দর পাথর। ও মাই, এটা বন, বনের ভিতরে আমরা যাইতেছি। লুক এট দিস, ছবি কি সুন্দর আইয়ে, ভিডিও কি সুন্দর আইয়ে। লুক, হ্যাঁ, where is no? I want to know. Huh? I want to. There's too many leaves and there's bugs. Too many leaves. Come, নিচে লাগিয়েছে। Alright, I'm gonna do it like. রোদের জন্য দেখা যায় না, পরিবেশটা কি সুন্দর না? দেখেন কি সুন্দর পরিবেশ। চলে গেছে আয়না বাবা আমানকে নিয়ে, ওইতে দেখা যায় পাথরগুলো কি সুন্দর। বাট আমরা আর ভিতরে যেতে পারিনি, স্টলার চালানো যায় না, এটা শুধু হাঁটি হাঁটি যেতে হয়। খুব সুন্দর পরিবেশটা দেখতে পারো না, অনেক সুন্দর জায়গা ভিতরে। দুঃখিত যেতে পারিনি স্টলারের কারণে। আর এই যে পাথরগুলো দেখেন, আমি হাঁটতেছি আর দেখতেছি পরিবেশটা দেখেন
কি অন্যরকম সুন্দর। লুক এট দিস বাইরে ভিউ, যে সুন্দর। একটুখানি দেখাই আপনাদেরকে, এই হলো পরিবেশ, বেশ সুন্দর। আমরা হাঁটি হুটি এখন যাচ্ছি বাহ ভালোই উদ্দেশ্যে, এটা বেয়ে বেয়ে উপরে এখন উঠবো। এই গাড়ি নিয়ে আসে এখানে এই সুন্দর ভিউটা দেখার জন্য। সামারানা নদীর পাশে এসে এরকম বসে থাকতে অন্যরকম ভালো লাগে, মনটা এমনিতেই ভালো হয়ে যায়, সত্যি কথা। এখানে কোনখানে কি একটা ফুল ফুটছে, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি, আর আপনারা এতক্ষণ পর্যন্ত তো দেখলে নেই, একদম পুরোটা জায়গা ভিতরের অংশটুকু দেখাতে পাইনি, স্টলার কারণে যেতে পাইনি। যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ। আর আমি দুঃখিত